বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফুরিয়ার ধারায় রূপান্তর। মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স ফাংশনটি ফুরিয়ার ধারায় বিস্তৃতি নির্ণয়। প্রশ্নটি 10তম নিবন্ধন পরীক্ষা এসেছিল। তো যাই হোক, এখন আমরা এটা সমাধান করি। সমাধান: মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা ফুরিয়ার ধারা সংজ্ঞানুসারে আমরা জানি ফাংশন অফ এক্স ইকুয়াল এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা এ নট, এ এন এবং বি এন এর মান নির্ণয় করতে পারলেই আমরা আমাদের ফুরিয়ার ধারাটি পেয়ে যাব। আমরা তো এখন আমাদের কাজ হবে আমাদের এ নট। তো লিখি, এখন এ নট ইকুয়াল, আমরা জানি এ নট ইকুয়াল 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই ব্যবধি ফাংশন অফ এক্স ডিএক্স। তাহলে আমরা 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই ফাংশন অফ এক্স বলতে আমাদের ছিল এক্স। তাহলে আমি লিখতে পারি ফাংশন অফ এক্সের পরিবর্তে আমি লিখতে পারি এক্স ডিএক্সের ডিএক্স। তো এখন আমরা এক্স ডিএক্সের আমরা ইন্টিগ্রেশন করব। তবে আমরা ইন্টিগ্রেশন করার আগে আমরা এটা সহজ করতে পারি। এখানে আমরা আমাদের এক্স ডিএক্স একটি আমাদের বিজোড় ফাংশন, আর আমরা জানি বিজোড় ফাংশনের মান 0 হয়ে যায়। আমরা কীভাবে বুঝবো এটা বিজোড় ফাংশন? আমরা এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো। এক্সের পরিবর্তে যদি মাইনাস এক্সেই থাকে, যদি মাইনাস মান হয়, তাহলে বুঝবো এটা বিজোড় ফাংশন। আর বিজোড় ফাংশনের মান সর্বদাই 0। তাহলে আমি যদি এক্সের পরিবর্তে যদি আমি মাইনাস এক্সের পরিবর্তে যে মাইনাস এক্স দিই, তাহলে সেটা মাইনাস এক্সেই হয়। তাহলে মাইনাস এক্স হলে সেটা আমাদের কী ফাংশন? বিজোড় ফাংশন। আর বিজোড় ফাংশনের মান সর্বদাই 0 হয়ে যায়। তো আমি লিখব 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই ব্যবধি এক্স, অথবা এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি এখানে অথবা আমরা এক্স ডি এক্সকে আমরা ইন্টিগ্রেশন করেও দেখতে পারি। যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা দেখতে পারি, আমরা জানি এক্সের ইন্টিগ্রেশন হবে এক্স এন প্লাস 1, এন বলতে 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল বাই 2। লিমিট হলো মাইনাস পাই থেকে পাই ব্যবধি ছিল। তাহলে এখন আমরা যদি দেখি, আমরা 1 বাই পাই, এখন আমরা এক্সের লিমিট বসাবো। আমরা এক্সের লিমিট ছিল পাই, তাহলে আমরা এখানে বসাতে পারি পাই স্কোয়ার বাই 2। এরপর আমরা জানি সূত্রের মাইনাস, এখন আমরা লয়ার লিমিট বসাবো। এখানে আমরা মাইনাস পাই স্কোয়ার বাই 2 ইকুয়াল 1 পাই স্কোয়ার 2 মাইনাস পাওয়ার জোর মানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে এখানে হয় পাই স্কোয়ার বাই 2। এখানে পাই স্কোয়ার ছিল, তাহলে 1 বাই পাই স্কোয়ার বাই 2 মাইনাস পাই স্কোয়ার বাই 2 চলে গেলে 0 হয়ে যায়। আর 0 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 0 পাই। তাহলে আমরা দেখতে পারলাম যে এ নটের মান হলো আমাদের 0। তো আমরা এই যে এত দূর পর্যন্ত আমরা না করলেও হয়তো আমরা ডাইরেক্ট 0 বসাতে পারতাম। কিভাবে? যেটা তোমাদেরকে আগেই বললাম, যদি আমরা এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো, যদি মাইনাস এক্স মানটা যদি মাইনাস দিয়ে হয়, তাহলে ওই ফাংশনটা বিজোড় ফাংশন হয়ে যায়। আর বিজোড় ফাংশনের মান সর্বদাই কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো আমরা পরবর্তীতে যখন আমরা এ নট বার করব, তখন আমরা এটা 0 দিয়ে ডাইরেক্ট যদি বিজোড় হয় তাহলে ডাইরেক্ট 0 বসাবো। সেমভাবে বিএনও যদি 0 হয় আমরা ডাইরেক্ট 0 বসাবো আমরা। তাহলে আমাদের এ নট হয়ে গেল
এখন আমরা বের করব আমরা এ এন এর মান বের করব, অর্থাৎ আমাদের এ এন কস এন এক্স, এখান থেকে আমাদের এ এন এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। এখন আমরা লিখতে পারি আবার, এখন আমাদের নির্ণয় করতে হবে এ এন। তো আমরা জানি এন হলো 1/পাই, ব্যবধি হলো আমাদের -পাই থেকে পাই, ফাংশন অফ এক্স ইন্টু কস এন এক্স সাথে ডিএক্স। তাহলে আমার এ এন নির্ণয় করার জন্য আমাদের হবে 1/পাই পাই থেকে পাই ফাংশন অফ এক্স কস এন এক্স ডিএক্স। এখন আমরা বসাবো 1/পাই, সীমা হলো আমাদের পাই থেকে পাই, ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স বলতে আমাদের ছিল এক্স ছিল আমাদের, তো ফাংশন অফ এক্সের পরিবর্তে আমি লিখতে পারি এক্স কস এন এক্সের এন এক্স ডিএক্সের ডিএক্স। তো এখন আমরা এটা নির্ণয় না করে ডাইরেক্ট দেখব এটা জোড় ফাংশন না বিজোড় ফাংশন। যদি বিজোড় ফাংশন হয়ে যায় তাহলে এখানে আমরা এক্সের মান আমরা 0 বসাতে পারবো, মানটা আমরা 0 বসাতে পারবো। তো আমি একটু দেখি, যদি আমি এক্সের পরিবর্তে -x ধরি তাহলে কি দাঁড়ায়। এক্সের পরিবর্তে হলো আমাদের এটা -x, কসের কস এনের এন, এক্সের পরিবর্তে হলো আমাদের কি -x সমান -x এর x। আমরা জানি cos থিটা মানে প্লাস cos থিটা, কসের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তো আমরা জানি cos থিটা মানে প্লাস cos থিটা, অর্থাৎ cos nx হয়ে গেল। তার মানে এটা আমাদের মাইনাস আসলো, মাইনাস মানে এটা আমাদের কি ফাংশন, বেজোড় ফাংশন। আর আমরা জানি বেজোড়ের ক্ষেত্রে এই মানটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, তার আমরা লিখতে পারি 0। আমরা লিখতে পারি যেহেতু x cos nx dx বেজোড়। তোমরা ইচ্ছা করলে এটা সূত্র প্রয়োগ করে করতে পারো তোমরা। তাহলে আমরা 1/পাই সাথে 0 গুণ করলে এটা আমরা পাবো 0 পাবো। তাহলে আমাদের এ নোটের মান নির্ণয় হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে, আমাদের বি নোটের মান নির্ণয় করতে হবে। আমাদের বি নোটের মান নির্ণয় করা হলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে আমাদের। তাহলে এবং বিএন, আমরা জানি বিএন 1/পাই, সীমা ছিল -পাই থেকে পাই, এই ক্ষেত্রে হয় ফাংশন অফ এক্স সাইন nx dx। তাহলে আমরা পাই 1/পাই ইকুয়াল 1/পাই পাই থেকে পাই ব্যবধি ফাংশন অফ এক্স বলতে আমাদের আবারও সেই এক্স, কারণ ফাংশন ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স। তাহলে আমি ফাংশন অফ এক্সের পরিবর্তে লিখতে পারি এক্স সাইন nx dx। এখন দেখতে হবে এটা আমাদের জোড় ফাংশন না বিজোড় ফাংশন। বিজোড় ফাংশন হলে আমরা জানি মানটা 0 হয়ে যায়। তো এটা একটু আমি দেখি, পরীক্ষা করে দেখি এটা জোড় ফাংশন না বিজোড় ফাংশন। এক্সের পরিবর্তে আমি -x বসাবো, তাহলে -x সাইনের সাইন এনের এন, এক্সের পরিবর্তে ধরবো আমরা -x ইকুয়াল -x। আমরা জানি সাইন থিটা মানে সাইন থিটা হয়, অর্থাৎ সাইন nx হয়ে গেল আমাদের, মাইনাসে প্লাস এক্স সাইন nx। তাহলে এটা আমাদের প্লাস হলো, তার মানে জোড় ফাংশন। জোড় ফাংশনের ক্ষেত্রে এটা আমরা 0 লিখতে পারবো না। আমরা এখানে যেহেতু আমরা 0 লিখতে পারবো না, তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। তো আমাদের এটি ইন্টিগ্রেশন করার জন্য এটা আমাদের যেহেতু দুইটা রাশি এক্স আর সাইন এক্স একটা রাশি, অর্থাৎ তখন আমাদের ইউ এবং ভি এর সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। তো এখন ইউ ভি এর সূত্র প্রয়োগ করার জন্য আমরা দেখবো, আমরা শর্টকাট সূত্র দেখব এখানে আমরা। তো দেখি যদি আমাদের ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স হয়, এই ক্ষেত্রে আমাদের করার জন্য প্রথমে ইউ এর ইউ ঠিক থাকে, এরপর আমাদের পরেরটার ইন্টিগ্রেশন করতে, অর্থাৎ v1, তারপর মাইনাস ইউ। এখন ইউ এর আমাদের কি ডিফারেন্সিয়েট করতে হয়, আমাদের ভি ইন্টিগ্রেশন করতে হয়, v2 হয়ে যাবে। পর্যায়ক্রমে এভাবে চলতেই থাকবে, প্লাস ইউ ডাবল ড্যাশ v3। তো এইভাবে আমরা করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত আমাদের ইউ এর মান সহগ মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত। তাহলে দেখা যাক আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের ইউভি সূত্রটাও আমাদের ইজিলি হয়ে যাবে আমাদের। তো আমাদের এক্স হলো ইউ আর সাইন nx হলো আমাদের ভি। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি সূত্রের জন্য, তাহলে আমরা প্রথমে জানি এক্স ঠিক থাকবে আমাদের, সাইন এক্সকে আমাদের কি
ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এন এক্স, আবার আমরা জানি এক্সের সাথে এন আছে তাহলে বাই এন হয়ে যায়। তারপর আমরা জানি এখানে সূত্রের মাইনাস, কারণ আমরা জানি সূত্রের প্রথমটা প্লাস পরেরটা হয় মাইনাস। তাহলে আমরা এখন যা করতে হবে আমাদের এক্সকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এইভাবে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। তাহলে আমি এক্সের ডিফারেন্সিয়েট করতে হয় যে আমাদের 1 হয়ে যায়। এখন আমরা এটা করবো, আমরা এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। মাইনাসের মাইনাস কসের ইন্টিগ্রেশন হয় সাইন এন এক্স, নিচে এন ছিল, আবার আমরা যে এক্সের সাথে এন ছিল জানাবো এখানে এন হয়ে যায়। সীমা ছিল আমাদের মাইনাস পাই থেকে পাই। আশা করি তোমরা এটা বুঝে গেছো। তাহলে এখন আমাদের যা করতে হবে তা হলো ইকুয়াল 1/পাই লিখতে পারি এখানে আমি মাইনাস এক্স কস এন এক্স বাই এন, মাইনাসে মাইনাসে এটা আমাদের প্লাস হয়ে যায় সাইন এন এক্স বাই এন স্কোয়ার। সীমা ছিল আমাদের মাইনাস পাই থেকে পাই। এখন আমরা সীমার মান বসিয়ে দেব, তাহলে আমাদের বি নটের মান আমাদের হয়ে যাবে আমাদের। তাহলে এখন আমি সীমার মান বসাবো এখানে আমি 1/পাই। তাহলে আমরা প্রথমে উচ্চ সীমা বসাবো এখানে আমরা, অর্থাৎ আপার লিমিট বসাবো এখানে আমরা। তাহলে আপার লিমিটের ক্ষেত্রে আমরা কী বসাবো, এক্সের জায়গা প্লাস পাই, তাহলে মাইনাস এক্স বলতে আমাদের এখানে পাই কস এন এক্স বলতে আমাদের পাই বাই এন, প্লাসের প্লাস সাইনের সাইন এনের এন এক্স বলতে আমাদের পাই বাই এন স্কোয়ার। আমাদের আপার লিমিট বসা শেষ, এবার আমরা লয়ার লিমিট বসাবো। আমরা জানি লয়ার লিমিট যখন বসাতে হয় তখন আমাদের এটাকে মাইনাস দ্বারা করতে হয়। তাহলে আমাদের সূত্রের মাইনাসে মাইনাসে আমাদের এটা প্লাস হয়ে গেল, এক্সের পরিবর্তে আমাদের হলো মাইনাস পাই, তাহলে এটা মাইনাস পাই কসের কস এনের এন এক্সের পরিবর্তে হয়ে যায় মাইনাস পাই, নিচে হয়ে যায় আমাদের কি এন। আবার এই জায়গায় আমরা মাইনাস এক্সের জায়গায় মাইনাস পাই বসাবো। তো আমরা জানি যখন আমরা লয়ার লিমিট বসাই তখন আমাদের সূত্রে একটা মাইনাস থাকে মাইনাস, তাহলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল সাইনের সাইন এনের এন এক্স বলতে আমাদের পাই, নিচে ছিল আমাদের এন স্কোয়ার। আমাদের সীমার মান বসানো শেষ। সমান 1/পাই এখানে দাঁড়াইলো মাইনাস পাই কস এন পাই বাই এন প্লাস আমরা জানি সাইন এন পাই এর মান 0, মনে রাখতে হবে সাইন এন পাই এর মান 0, অর্থাৎ আমি জানি এখানে সাইন এন পাই ইকুয়াল হয়ে যাবে আমাদের কত 0। তাহলে এখানে সাইন এন পাই এটা 0 দিয়ে ভাগ করলে সেটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তো কস, তাহলে পাই কস আমরা জানি কস মানে থিটা মানে প্লাস কস থিটা হয়ে যায়, তাহলে কস এন পাই নিচে হলো আমাদের এন, মাইনাসের মাইনাস আমাদের সাইন এন পাই মানে কত হয়ে যাবে 0, তাহলে এটা আমরা লিখতে পারি 0। তাহলে আমাদের হয়ে যায় 1/পাই মাইনাস পাই কস এন পাই বাই এন মাইনাস পাই কস এন পাই, কটা হলো 2টা হয়ে গেল, তো আমরা লিখতে পারি মাইনাস 2 কস এন পাই বাই এন। এখন আমরা দেখব আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এই পাই চলে যায়, তাহলে এখানে দাঁড়ায় আমাদের যদি এই পাই চলে যায় উপরে হলে 2 কস এন পাই বাই এন, এটা আমাদের হয়ে যায়। তাহলে এখন আমরা লিখতে পারি ইকুয়াল মাইনাস 2nকে আমরা আলাদা করে লিখতে পারি 2/n, আর কস এন পাই এর পরিবর্তে লেখা যায় -1 তার পাওয়ার n, এটা আমাদের সূত্র। আমরা জানি কস এন পাই ইকুয়াল -1 তার পাওয়ার n। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এটা আরও করতে পারি এইভাবে, যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ানটা আমরা দূর করার জন্য এটা আমরা লিখতে পারি -1, তার মানে লেখা যায় -1 × 2
2/n মাইনাস 1 তার পাওয়ার n ইকুয়াল, তাহলে আমাদের এখানে 2/n, আমরা জানি -1 যে কোনোটা -1 নিতে পারি, এখানে আমরা জানি গুণের পাওয়ার যোগ n+1 হয়ে যাবে, এটা আমাদের n+1। আমাদের bn এর মান বের হয়ে গেল আমাদের। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে এখন আমাদের মূল ফাংশনে মানটা বসাতে হবে, অর্থাৎ আমরা যে মূল ফাংশনে মানটা বসাতে পারি তাহলে আমরা আমাদের সমাধান পেয়ে যাব আমরা। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ফুরিয়ার ধারা। তো আমরা ফুরিয়ার ধারাটি কি দেখছিলাম? আমরা দেখছিলাম ফুরিয়ার ধারাটি ছিল আমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। অর্থাৎ আমরা a0 এর মান বসাবো, তারপর an এর মান বসাবো, তারপর bn এর মান বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে আমাদের। তাহলে আমরা এখন a0 এর মান বসাবো। তো আমরা a0 এর মান পেয়ে গেছিলাম, আমরা 0 পেয়ে গেছিলাম। তাহলে এখানে আমি বসাতে পারি, অতএব লিখি ফাংশন অফ এক্স ইকুয়াল, আমার ছিল a0, আমাদের ছিল a0/2। তাই a0 এর মান আমরা 0 পাইছি, 0/2 মানে এটা আমাদের 0 হয়ে গেল, 0। তারপর আমাদের প্লাস দেব আমরা, তারপর আমার ছিল সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি ছিল আমাদের, ইনফিনিটি। এরপর আমার ছিল an বলতে আমরা এখন কত পেয়েছিলাম এখানে আমরা, তাহলে আমরা এখন an এর মান বসাবো এখানে আমরা। তো an বলতে আমরা দেখছিলাম 0, আমাদের an এর মানও ছিল আমাদের কত, 0 ছিল এই জায়গায় আমাদের। তাহলে আমরা, কারণ আমাদের an এর মান ছিল কত, 0, তাহলে আমাদের an এর পরিবর্তে আমরা লিখতে পারি 0 প্লাস, এখন দেখতে হবে bn, কারণ আমাদের তারপরে মানটা ছিল আমাদের bn sin nx। তো আমরা এখন bn এর মান দেখব। তাহলে আমরা bn এর মান পাইছিলাম এখানে আমরা 2/n -1 ইন্টু -1 তার পাওয়ার n+n। তাহলে আমি bn এর পরিবর্তে এই জায়গায় লিখতে পারি 2/n -1 তার পাওয়ার n+1 এবং sin nx এর কি, sin nx। তাহলে এখানে আমরা লিখব sin nx, তারপর হয়ে গেল আমাদের এখানে sin nx। 0 তো 0, তাহলে আমরা লিখতে পারি n ইকুয়াল 1 ইনফিনিটি, তো সবগুলি 0 হয়ে গেল, এখানে 2/n -1 n+1 sin nx। এখন এইটাকে আমরা বিস্তৃত করব, যেখানে আমরা n এর মান 1 2 3 বসাবো এখানে আমরা। তাহলে আমরা লিখতে পারি 2 আমাদের কমন থাকলো আমাদের। তাহলে আমি n এর মান যদি 1 ধরি এখানে আমি, তাহলে আমরা দেখি 1+1, n এর মান যদি 1 ধরি তাহলে 1+1 কত, 2 হয়ে যায়। তাহলে পাওয়ার জোর হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে আমাদের থাকলো, এবং n এর মান 1 হলে আমাদের কি হয়, sin x হয়ে যায়। তো আমি লিখতে পারি sin x বাই n এর মান তো আমরা 1 ধরছিলাম এখানে আমরা। এরপর আমরা n এর মান যদি 2 ধরি, তাহলে এটা হয়ে যায় আমাদের sin 2x। এখন দেখুন n এর মান ছিল 2, এখানে 2 ধরি, 2 + 1 3 হয়ে যায়, পাওয়ার বেজোর হলে মাইনাসই হয়, মাইনাস। এরপর আমরা কি করব, n এর মান আমরা 3 ধরবো এখানে আমরা, তাহলে হয়ে যায় sin 3x বাই n বলতে আমার ছিল 3। এখন আমাদের 3 + 1 কত, 4 হয়ে যায়, পাওয়ার জোর থাকলে মাইনাসটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তার মানে আমাদের এটা প্লাস। এইভাবে আমাদের চলতে থাকবে আমাদের। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।